দেখা তুমি এই হাদিস শুনেছো, এই হাদিস শুনো নাই দেখা, এই কাপুরুষ তোমার স্ত্রী তোমার উপর বিয়াদবি করেছে, আর স্ত্রীকে পিটাতে হবে। আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বললেন, মুআয ইবনে জাবাল ওয়ালা তারফা আনহু আসাকা আদাবান, মুআয ইবনে জাবাল তুমি তোমার পরিবারের উপর থেকে, তুমি তোমার পরিবারের উপর থেকে আদবের লাঠি উঠিয়ে নিও না। মুআয ইবনে জাবাল তুমি তোমার পরিবারের উপর থেকে আদবের লাঠি উঠিয়ে নিও না। আরে স্ত্রী বিয়াদব হয়ে গেলে স্ত্রীকে পিটাতেই হবে। আরে দেখা তুমি ওই হাদিস শুনেছো, স্ত্রীকে মারা যায় না, স্ত্রীকে মুখে মারা যায় না, স্ত্রীকে আদর করতে হয়, স্ত্রীকে সযত্নে রাখতে হয়। দেখা তুমি ওই হাদিস শুনেছো, এই হাদিস শুনো নাই দেখা। আল্লাহর নবী বলছেন ওয়ালা তারফা আনহুম আযাকা আদাবান, তোমার স্ত্রীর উপর থেকে তোমার পরিবারের উপর থেকে আদবের লাঠি উঠিয়ে নিও না। আল্লাহর নবী বলছেন ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে কটু ভাষায় কথা বলো না, স্ত্রীকে আদর করো গো, স্ত্রীকে একটু আদর যত্ন করো। যে মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীকে মারো না, স্ত্রীকে প্রহার করো না, স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করো না, সেই মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বলছে তুমি তোমার পরিবারের উপর থেকে আদবের লাঠি উঠাইয়া নিও না। এই কাপুরুষ তোমার স্ত্রী তোমার উপর বিয়াদবি করেছে, আর স্ত্রীকে পিটাতে হবে। এটা নবীর নির্দেশ, এটা ইসলামের নির্দেশ, এটা শরীয়তের নির্দেশ, স্ত্রীকে পেটাতেই হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।